আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মানে গীতাঞ্জলি নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, গীতাঞ্জলি। আমাদের কাছে এর একটা বিস্তারিত পর্যালোচনা আছে, মানে এর প্রেক্ষাপট, বিষয়বস্তু, লেখার ধরন আর এর সাংস্কৃতিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে। আমাদের চেষ্টা থাকবে এর যে মূল ভাব, মানে এর যে গুরুত্ব, সেটার গভীরে যাওয়ার। চলুন তাহলে শুরু করি। প্রথমে মনে রাখতে হবে এটা কিন্তু ১৯১০ সালে, মানে মূলত বাংলাতেই লেখা। হ্যাঁ, একদম। আর ঠাকুর নিজেই পরে ১৯১২ সাল নাগাদ এর ইংরেজি অনুবাদটা করেন। আর তার ঠিক পরের বছরই ১৯১৩ সালে এই কাজের জন্যই তিনি সাহিত্যে নোবেল পান। ভাবা যায়, এশিয়ার প্রথম নোবেলজয়ী সাহিত্যিক হিসেবে। সত্যি অসাধারণ একটা ঘটনা। আর নামটার মধ্যেই দেখুন গীতাঞ্জলি, মানে গানের অঞ্জলি বা ইংরেজিতে সং অফারিংস। ঠিক, গানের অঞ্জলি। ঈশ্বরের চরণে যেন গানের ডালি নিবেদন করা হচ্ছে। এটা আসলে শুধু কবিতা না, এক গভীর আধ্যাত্মিক নিবেদন। আচ্ছা, এর ভেতরের মূল সুরটা ঠিক কি? মানে শুধুই কি ঈশ্বরের প্রতি ভক্তি, নাকি আরও কিছু আছে? দেখুন, ভক্তি তো অবশ্যই প্রধান সুর, তবে সেটা না মানে অনেক রূপে এসেছে। ঈশ্বর এখানে কখনো প্রিয়তম, কখনো বন্ধু। বন্ধু, আচ্ছা। হ্যাঁ, বা ধরুন প্রকৃতির মধ্যে ছড়িয়ে থাকা এক অসীম সত্তা। কবি আসলে ঈশ্বরের সঙ্গে মিলনের জন্য খুব আকুল, কিন্তু সেই মিলনটা মানে চিরাচরিত আচার অনুষ্ঠানের বাইরে। ঠিক ঠিক, যেমন ওই বিখ্যাত লাইনটা আমার মনে পড়ছে, ভজন পূজন সাধনারাধনা সমস্ত থাক পড়ে। হ্যাঁ, একদম। যেখানে মন্দিরের ওই বন্ধ দরজার কোণে বসে থাকার চেয়ে সাধারণ মানুষের মাঝে ঈশ্বরকে খোঁজার কথা বলছেন। মানে প্রথাগত ধর্ম পালনের সীমাবদ্ধতা নিয়ে একটা প্রশ্ন তুলেছেন যেন। ঠিক ধরেছেন। এখানেই ভক্তি আন্দোলন বা ধরুন সুফি ধারার প্রভাবটা খুব স্পষ্ট। সেই ধারাগুলোয় যেমন শাস্ত্রীয় আচারের চেয়ে ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত একটা প্রেমময় সম্পর্কের ওপর বেশি জোর দেওয়া হয়, এখানেও তাই। আচ্ছা। এছাড়াও জীবনের যে নশ্বরতা, মানে ভঙ্গুরতা, মৃত্যু, আত্মার অনন্ত যাত্রা, এসব ভাবনাও ঘুরে ফিরে এসেছে। আর প্রকৃতির ব্যবহার তো আছেই। প্রকৃতি তো এখানে একটা বিশাল চরিত্র। নদী, ফুল, ঋতুচক্র, এই সব কিছুর মধ্যে দিয়েই কবি ঐশ্বরিক সৌন্দর্য আর ভেতরের শান্তিটাকে ফুটিয়ে তুলেছেন। এই যে এত গভীর অনুভূতি, এগুলো প্রকাশের জন্য কবির লেখার ধরনে, মানে স্টাইলে, কি বিশেষত্ব এনেছিলেন? ভাষাটা আশ্চর্য রকম সরল, কিন্তু তার মানেটা খুব গভীর, ঠিক যেন সহজিয়া গানের মতো। সরল কিন্তু গভীর। আর লেখা হয়েছে মুক্ত ছন্দে। এই মুক্ত ছন্দের ব্যবহারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটা কবিতাগুলোকে একটা অন্যরকম, মানে একটা ধ্যানের মেজাজ দিয়েছে। চিরাচরিত ছন্দের বাঁধন থেকে বেরিয়ে এসে একটা ব্যক্তিগত প্রার্থনার রূপ নিয়েছে যেন। মনে হয় যেন কবি সরাসরি কথা বলছেন। ঠিক তাই। ঈশ্বরকে তিনি নানা রূপকে দেখেছেন, কখনো রাজা, কখনো প্রেমিক, বা ধরুন রাখালিয়া বা শিওয়ালা। প্রাচ্যের এই যে দর্শন আর তার সঙ্গে একটা বিশ্বজনীন আবেদন, এই মিশ্রণটাই বিশ্বজুড়ে মানুষকে নাড়া দিয়েছিল। আর এর ঐতিহাসিক গুরুত্ব, সেটা তো এনম, মানে বিশাল। নিঃসন্দেহে এটা পশ্চিমা বিশ্বে ভারতীয় আধ্যাত্মিকতার একটা নতুন দরজা খুলে দিয়েছিল। হ্যাঁ, তা তো বটেই। ভাবুন তো, প্রখ্যাত আইরিশ কবি ডব্লিউ.বি. ইয়েটস, তিনি এর ইংরেজি সংস্করণের ভূমিকা লিখেছিলেন। হ্যাঁ, ইয়েটস, সেটা একটা বড় ব্যাপার ছিল। সেটাই ইউরোপে ঠাকুরের পরিচিতি তৈরিতে বিরাট ভূমিকা রাখে। আর নোবেল প্রাপ্তি, সেটা তো ভারতীয় সাহিত্যকে একেবারে বিশ্ব দরবারে সম্মানের আসনে বসিয়ে দিল। এর আগে প্রাচ্যের সাহিত্য নিয়ে পশ্চিমে এত আগ্রহ তৈরি হয়নি। সাহিত্যের জগতে বা ধরুন মানুষের চিন্তাভাবনায় এর প্রভাবটা কতটা সুদূরপ্রসারী ছিল বলে মনে হয়? দেখুন, এটা ভারতীয় দর্শন আর পশ্চিমা কাব্যিক সংবেদনশীলতার মধ্যে একটা সেতুর মতো কাজ করেছিল। ইন্টারেস্টিং। মহাত্মা গান্ধীর মতো ব্যক্তিত্ব, এর যে আধ্যাত্মিক শক্তি, এর যে সরলতা, তা থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন। আজও এটা বিশ্বের অন্যতম সেরা আধ্যাত্মিক কাব্যগ্রন্থ হিসেবেই পরিচিত। কিন্তু এত প্রশংসা, এত স্বীকৃতির মাঝেও এর কি কোনো সমালোচনা হয়নি, বিশেষ করে অনুবাদের বিষয়টা নিয়ে? হ্যাঁ, কিছু সমালোচনা তো অবশ্যই আছে। অনেকেই মনে করেন ইংরেজি অনুবাদে মূল বাংলার যে সুর, যে ছন্দ, শব্দের যে গভীর ব্যঞ্জনা, সেটা কিছুটা হলেও হারিয়ে গেছে। আচ্ছা, মানে পুরোপুরি আসেনি আর কি। হ্যাঁ, বাংলা ভাষার যে নিজস্ব একটা সঙ্গীতময়তা আছে, সেটা অন্য ভাষায় পুরোপুরি ফুটিয়ে তোলা তো খুব কঠিন। তা ঠিক।
তবে এই সীমাবদ্ধতাটুকু বাদ দিলে এর ভেতরের যে আত্মদর্শন, যে আধ্যাত্মিক স্বচ্ছতা, তার আবেদন কিন্তু আজও একটুও কমেনি। স্কুল কলেজ থেকে শুরু করে সাহিত্যচক্র, সবখানে এর প্রাসঙ্গিকতা রয়ে গেছে। তাহলে সব মিলিয়ে আমরা বলতেই পারি গীতাঞ্জলি শুধু একটা কবিতার বই নয়, এ যেন প্রার্থনা, সঙ্গীত আর ধ্যান সবকিছুর একটা মিলিত রূপ। আজকের এই যে এত দ্রুত ছুটে চলা, এত কোলাহলময় পৃথিবী, সেখানে এটা আমাদের শান্তি, জীবনের অর্থ আর সৌন্দর্যের দিকে আবার ফিরে তাকাতে সাহায্য করে। ঠিক তাই। তবে শেষে একটা প্রশ্ন মনে জাগে, মানে ভাবনার জন্য আর কি। বলুন। এই যে সব কিছু ছেড়ে দিয়ে একটা আত্মসমর্পণের মধ্যে দিয়ে ভেতরের শান্তি খুঁজে পাওয়ার যে আহ্বান গীতাঞ্জলিতে রয়েছে, আজকের এই অতি ব্যস্ত, এই বস্তুকেন্দ্রিক পৃথিবীতে তার প্রাসঙ্গিকতা আমরা ঠিক কিভাবে খুঁজে নেব, এটা একটা ভাবনার বিষয় কিন্তু।